ইউটিউব থেকে আমি কিছুই পাইনি। মানে কি বলবো? মানে ১ বছর ধরে ইউটিউব করছি বাট কুইট করে দেওয়া মানে আ সত্যি বলতে যতটা এক্সপেক্ট করেছিলাম, যতটা এফোর্টস দিচ্ছি কনটেন্ট ক্রিয়েশন করার জন্য, এডিটিং, টাইমলি আপলোড করা সবকিছুর পরেও যখন নেট রেজাল্ট 0 হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ যাচ্ছে না, আজকে জাস্ট আমি কথা বলতে এসেছি। কেন আজকে হচ্ছিল একটা স্পেশাল ওকেশন। তার আগে সবার আগে বলি আমি হচ্ছিলাম মানসী ঘোষ। আর আজ থেকে ঠিক ১ বছর আগে এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল। আই মিন এই ভিডিওটা তোমরা সবাই দেখতে পাবে হচ্ছিল 22nd অফ অগস্ট। অ্যান্ড 22nd অফ অগস্ট লাস্ট ইয়ার 2025 এ ইউটিউব চ্যানেলটা খোলা হয়। তো আহ কোনো প্ল্যানিং ছিল না, জীবনে কোনো দিন ভাবিনি যে ইউটিউব করব। ফেসবুক ইনস্টাগ্রামে টুকটাক পোস্ট করতাম, তাও ভেরি রেয়ার। কিন্তু ইউটিউব করব এটা কোনোদিন ভাবিনি। তো লেট মি শেয়ার উইথ ইউ মানে কিভাবে স্টার্ট হয়েছিল ইউটিউব চ্যানেলটা। তো আমি অফিসেই ছিলাম, ওরকম 7:15, 7:30 বাজে সন্ধ্যেবেলা। তো দিদির সাথে আমি গল্প করছিলাম, কোনো কারণে কি গল্প করছিলাম জানি না, ওর সাথে আমি হোয়াটসঅ্যাপে গল্প করছিলাম আর অফিসের কাজবাজ করছিলাম। তো সাডেনলি ও আমাকে বলতে শুরু করে, ভাই ভীষণ বোর হচ্ছি, এই হচ্ছি। মানে ও অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ অ্যান্ড ও টিউশন পড়ায়, ঠিক আছে। তো ও বলছে পড়িয়ে ওঠার পরেও আমার কাছে প্রচুর সময় থাকছে, আর আজকাল দেখছি কন্টেন্ট ক্রিয়েশনটা খুব ভালো। তো ডেলি ব্লগিংই করতে চাই, তুই আমাকে ইউটিউব চ্যানেল খুলে দে। ঠিক আছে, তো আমি বললাম ইউটিউব খুলতে গেলে কিন্তু তোকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, তোকে কন্টেন্ট দিতে হবে, নইলে তো ইউটিউব তুমি একটা দিলে 3 মাস পর একটা দিলে ওরকম করলে তো হয় না। ঠিক আছে, তো তখন ও খুব এন্থু নিয়ে আমাকে বললো যে হ্যাঁ হ্যাঁ বোন আমি করবো, তুই খুলে দে, তুই খুলে দে। আমি বললাম ঠিক আছে আমি খুলে দেবো। দিয়ে আমি ওই অফিসে বসেই চ্যানেলটাকে খুলি। খুলে আর ম্যান্ডিস লাইভ অ্যাকচুয়ালি নামটা এসছেই আমার দিদির থেকে। কেন, আমার দিদির নাম মন্দিরা আর আমার নাম মানসী। তো মন্দিরা থেকে ম্যান্ডি, ওকে ছোটবেলায় অনেকেই ও স্কুল ফ্রেন্ডরা ম্যান্ডি বলেই ডাকতো। তো ওখান থেকে ম্যান্ডিস লাইভ মানে ও ডেলি ব্লগিং দেখাবে, শেয়ার করবে টুকটাক, তো ওখান থেকে ম্যান্ডিস লাইভ তো হলো। হয়ে প্রথম মানে কি বলবো 1 থেকে 1.5 সপ্তাহ ওর মধ্যে অনেক এন্থু ছিল, অনেক রেসিপি ফেসিপি বানাইতো, মানে ও আমাকেই পাঠাতো, মানে আমার আইডি দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা। ও আমাকে সেন্ড করতাম, আমি আপলোড করতাম, এডিট করতাম, করে দিতাম। ঠিক আছে, তো তারপরে দেখলাম ওর ইন্টারেস্ট চলে গেছে। ঠিক আছে, এবার তখন আমি বললাম যে এরকম করলে তো হয় না, না একটা জিনিস আমি অলরেডি বানিয়ে ফেলেছি, একটা চ্যানেল আমি বানিয়ে ফেলেছি। অ্যান্ড ও হট করে ও আর কন্টেন্ট দিচ্ছে না বলে যে কন্টেন্ট আসবে না এরকম না। আর আমার মধ্যেও ছিল, আমিও ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানাতাম, পোস্ট করতাম। তো আমার ভিডিও করতে ভাল লাগে, তারপর গান লাগিয়ে ভিডিও দিতে, মানে ভিডিও ফটো এগুলো আমার ভালো লাগে, আই লাইক ইট। তো আমি তখন বললাম যে আমি কন্টিনিউ করব। আর প্রথমে তো এটাই ডিসাইড হয়েছিল যে আমরা শর্ট ফর্ম ভিডিওজই দেব। কেন কি আজকাল ইউটিউবে শর্ট ফর্ম ভিডিওজই ইউটিউব পুশ করে, লং ফর্ম ভিডিও কিন্তু ইউটিউব অত পুশ করে না। ঠিক আছে, যা আমি আমার এই 1 বছরের এক্সপিরিয়েন্সে বুঝেছি। তো শর্ট ফর্ম ভিডিও দেবো, তারপর আমার মনে হলো না আমি লং ফর্ম ভিডিও দেবো কেন, কোনো স্পেশাল ওকেশন হলো সেগুলো তো লং ফর্মে আমি দিতেই পারি, শর্ট ফর্মে তো আমি সবকিছু শেয়ার করতে পারবো না। তো সেখান থেকে আমি ফার্স্ট লং ফর্ম ভিডিও আপলোড করি, যেটা কিনা পুরোপুরি আমার মানে আমার বাড়ি থেকে আমি মেন ছিলাম। ঠিক আছে, তো এই করে স্টার্ট হয় দেওয়া। তো তারপর থেকেই জার্নি স্টার্ট হলো, আমি তারপরে এই ইউটিউব চ্যানেলের ওনার হয়ে গেলাম। ঠিক আছে, মানে যাই হোক। অ্যান্ড ইউটিউবটা খোলার পরেই ওই ওই টাইম থেকে আমার মনে হতে শুরু হলো যে যে ইয়া ইটস আ এরিয়া অফ ইন্টারেস্ট, মানে আমার জন্য এটা সত্যি ইন্টারেস্টিং লাগছে আর আমার ভালো লাগছে। এমন না যে আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি, মানে অফিস করে ভিডিও করে এডিটিং করে টাইমলি আপলোড করা এগুলো করতে আমার ভালো লাগছে, অ্যাকচুয়ালি আই এম লাভিং ইট। মানে এই জিনিস আমি যদি ইউটিউবে নাই আসতাম না, তাহলে আমি বুঝতেই পারতাম না যে এই ফিল্ডেও আমার এরকম এতটা ইন্টারেস্ট আছে, মানে আমি এতটা এফর্ট দিতে পারবো। আর যে জিনিসকে তুমি ভালোবাসবে না সেই কাজটা করতে দেখবে তোমার অত কষ্ট কিন্তু হবে না, তুমি ওটা ভালোবেসেই করবে। তো আমারও দেখছি অফিস করে বাড়ির কাজবাজ করে সবকিছু সামলে কিন্তু আমার এটা আমার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার 1 বছর কিন্তু কেটে গেছে। অ্যান্ড যদি দেখে থাকো আমার চ্যানেলে প্রচুর কন্টেন্ট আছে, পুরো 1 বছরে যা যা স্পেশাল ডেজ ছিল সবকিছু লং ভিডিওস আছে, সবকিছু মোমেন্টস আমি শেয়ার করেছি, যেখানে যেখানে ঘুরতে গেছি সেগুলো শেয়ার করেছি। ঠিক আছে, তো এই হচ্ছে হলো ওভারঅল জার্নি, মানে ভেরি গুড সাইড অফ ইউটিউব, নিজেকে নিজেকে চিনতে পেরেছি।
ইউটিউব খোলার পরে আমি একটা জিনিস যেটা নিজের মধ্যে মানে নিজেকে চিনতে পারলাম সেটা হচ্ছিল আমি অতটাও ইন্ট্রোভার্ট না। আমি আগে ছোটবেলা থেকে ভাবতাম আমি খুব ইন্ট্রোভার্ট, বাট আমি ইন্ট্রোভার্ট না, আমি কিন্তু এক্সট্রোভার্ট। ঠিক আছে, এবার সেটা ডিপেন্ড করে অপোজিট মানুষটার সাথে বা অপোজিট লোকজনের সাথে। কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের সাথে আমার এখন ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অ্যান্ড আই অ্যাম এক্সট্রোভার্ট টু ইউ গাইস। আমি কানেক্ট করতে পারি যারা আমার ভিডিওস দেখে, কমেন্ট করে। তো এটাই হচ্ছিল ব্যাপার। এবার আসছি হচ্ছিল যে পুরো ১ বছরই খুব ভালো কেটেছে, মানে খুব হ্যাপি তে আমি ইউটিউব করেছি? না, একদমই না। ১ম দিকে যখন আমি স্টার্ট করেছিলাম তখন এটা আমি ভালোবেসে করছিলাম। তারপরে আমার কোনো আইডিয়াও ছিল না যে হোয়াট ইস দ্য এলিজিবিলিটি ফর মনিটাইজেশন ইন ইউটিউব। আমার কোনো আইডিয়া ছিল না যে কি ক্রাইটেরিয়া লাগবে টু গেট এলিজিবল ফর মনিটাইজেশন। ঠিক আছে? কিন্তু যখন আমি আস্তে আস্তে করলাম, লোকজনের ভিডিও দেখা শুরু করলাম, নিউ ক্রিয়েটরস যারা তাদের ভিডিও দেখা শুরু করলাম, তো তারপরে আমি জানতে পারলাম ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে। স্টুডিও তো? হ্যাঁ, ঠিকই বলছি। ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ আছে। সেটাতে গিয়ে আমি দেখলাম হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর মনিটাইজেশন। তারপরে আমি দেখলাম, ও বাবা! ঠিক আছে? তো আজকে ১ বছর হয়ে গেছে। স্টিল নাও আমি বলছি যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি। হ্যাঁ, কেন কি আমার ওই ক্রাইটেরিয়া মিটই হয়নি। আর আমি জানিও না আমার ওই ক্রাইটেরিয়া মিট করতে এখনো কত বছর লাগবে। ঠিক আছে? আ তো যাই হোক, ওটা সাইডে রাখছি। কিন্তু ওই এই জিনিসগুলোতে আমার কিছু টাইমে একটু খারাপ লাগতো যে এত খাটছি, এত করছি, মানুষজন ভিডিও দেখছে কিন্তু ইন্টারেক্ট কেন করছে না? দেখবে আমার ভিডিও লোকে দেখে, মানে ভিউজ আছে, কিন্তু লোকে ইন্টারেক্ট করে না। সো এইটা আমার একটু খারাপ লাগে যে কেন ইন্টারেক্ট করছে না। যাই হোক, ইন্টারেক্ট করলে আরো ভালো লাগবে না আমার? আমি বুঝতে পারবো কোনটা খারাপ করছি, কোনটা ভালো করছি। তো যাই হোক, তো এইগুলো বেশি আমি ভাবলাম যে মেবি আমার কনটেন্ট ভালোই না, মানে হয়তো আমি ভালো কনটেন্ট দিতে পারছি না। মানে তাই জন্য আমাকে কেউ হয়তো পছন্দ করছে না। অনেক সময় আমার এরকম মনে হয়েছে যখন আমার শর্ট ভিডিও গুলোতে বেশি ভিউজ হয় না, তখন তো আমার অনেক খারাপ লাগে যে এত এফর্টস দিয়ে এই ভিডিওটা বানালাম, এত ন্যাচারাল একটা ভিডিও। আমার ভিডিও তোমরা দেখবে খুবই ন্যাচারাল, কোনো মানে অ্যাক্টিং বা কিছু নেই। ন্যাচারালি আমি যেরকম আমি আসিও আমার ভিডিওতে পুরো ন্যাচারালি। আজকে তো এখন অফিস যাবো বলে আর এই ভিডিওটা করবো বলে একটু সাজুগুজু করেছি। তো খুব ন্যাচারাল আমার ভিডিও, পুরো মা-বাবা, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে নিয়ে ভিডিও করি। তো সেটাই হচ্ছিল ব্যাপার। কি বলছিলাম? আমি আউট অফ ট্র্যাক হয়ে গেছি। তো আজকে খুব ইমোশনাল লাগছে। ১ বছর হয়ে গেল। মানে আ আমি সবথেকে বেশি থ্যাংক ইউ জানাতে চাই আমার মাকে আর বাবাকে। মাকে বেশি। আ কেন কি মা, আমার যখন এরকম মনে হচ্ছে ধুর করে কি হবে মা, মনিটাইজ হতে এত ক্রাইটেরিয়া, আ তো দরকার নেই, কি হবে? কোনদিন কি আর বড় ইউটিউবার হতে পারবো? আ পারবো না, এইসব বলতাম। তখন আমার মা বলত, "না, না, এই রান্নাটা বানাতে হবে। না, না, ওইটা দেখাতে হবে। ওটা করি। ওটা করলে আজকে একটা ভিডিও হয়ে যাবে। ওখানে গেলে একটা ভিডিও হয়ে যাবে।" তো আমি দেখলাম আমার মা মানে আমাকে এতটা পুশ করেছে, অ্যান্ড এখন আগে ১ম দিকে মা ক্যামেরার সামনে আসতে ভয় ভয় পেত। মানে লজ্জাও পেত। যা তো তো তখন কিন্তু আমাকে পিছন থেকে ভীষণ পুশ করতো যে, "তুই এই ভিডিও বানা, ওই ভিডিও বানা। আ এটা করি চ, তোর সাথে এখানে যাই চ।" এরকম বলত। ঠিক আছে? তো তো ভাবলাম মা এই জিনিসটাকে খুব পছন্দ করছে। মা খুব হ্যাপি আছে YouTube টাকে নিয়ে। তো মানে কি বলবো, মানে মাই এই ১ বছরে যখনই একটু ডাউন ফিল হয়েছে রিগার্ডিং কনটেন্ট ক্রিয়েশন অর এনিথিং, তখন তখন মাই পুশ করেছে। আর যারা বলে না যে কনটেন্ট ক্রিয়েশন খুব হ্যাপি, খুব ভালো, একদমই না। এটা কিন্তু ১ম দিকে আমার সাথে খুব হতো। আমি বারবার ভিউজ চেক করতাম, বারবার YouTube ক্রাইটেরিয়া গুলো চেক করতাম যে আ মিট কতদিন লাগবে, কতটা হয়েছে। একটা মাথার মধ্যে, মানে রাতে ঘুমাচ্ছি, সকালবেলা ফার্স্ট এ উঠেই আগে YouTube স্টুডিও খুলে দেখি এটার কত ভিউজ হলো, ওটা কি হলো। তো এগুলো আমার ইনিশিয়াল স্টেজে খুব হতো, অ্যান্ড তারপরে আমার মনে হলো যে ইট ইস, মানে আমি অফিস করছি না, অফিস করতে ধরো একটা আপলোড দিয়েছি, অফিস করছি, অফিসে কিছু একটা ইম্পোর্টেন্ট কাজ করছি। তো তার মধ্যে আমার মনে হচ্ছে ওটাতে কত ভিউজ হলো, যাই দেখে আসি। তো এই জিনিসগুলো মানে ভীষণ মাথা খারাপ করছিল আমার ১ম দিকে। তো তারপরে আমি বললাম লেট ইট বি। আমার ভিডিও বানাতে ভালো লাগে। আ আমার কোনো কষ্ট হচ্ছে না ভিডিও বানাতে। আমি যেরকম সেরকমই নিজেকে প্রেজেন্ট করছি ভিডিওতে। আমার মা-বাবাও আমাকে সাপোর্ট করছে। তো আর তো মনে হয় না আমার কিছু লাগবে এই YouTube টাকে কন্টিনিউ করার জন্য। তো তখন বললাম, "নাহ, লেটস ডু ইট।" তো
এটাই হচ্ছিল পুরোপুরি ইউটিউব জার্নি। আর যারা এই ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, ভালোবাসো ভিডিও বানাতে, ডেফিনেটলি আসো। বাট মাথার মধ্যে এটা নিও না যে কবে তুমি বড় কন্টেন্ট ক্রিয়েটর হবে বা কবে তুমি বড় ইউটিউবার হবে, কবে তোমার চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে? ওইটার পিছনে ছুটলে তুমি ভিডিওস বানাতে পারবে না। কেন কি, ইউটিউবে ভিডিও বানাতে গেলে পেশেন্স লেভেল অনেক হাই হতে হবে, ঠিক আছে? কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, নিজেকে স্ট্রং থাকতে হবে, তাহলেই তুমি ভিডিও ক্রিয়েট করতে পারবে। আর সব থেকে বড় কথা, তোমার যদি ভিডিও ক্রিয়েট করতে ভালো লাগে, ইয়োর ইন্টেনশন ইজ অনলি টু show your lifestyle, show your life, show your daily vlog to everyone you like. You means you love to show them that what you are doing, any good things, any bad things, sad moments, happy moments. If you like to share with everyone, then go for it, share. But if you are thinking that it will be a kind of a side business for you, or you want to um, make it a full-time job, then you have to be dedicated and you have to have the patience. um, দেন অনলি ইউ ক্যান সাকসিড। আমি নিজেও এখনো সাকসিড হইনি, বাট তাও আমি নিজেকে যেরকম পুশ আপ করি, আই এম ট্রাইং টু পুশ আপ এভরি নিউ কন্টেন্ট ক্রিয়েটার, এভরি নিউ ইউটিউবার যারা স্ট্রাগল করছে নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, তাদের জন্যই বলছি করে যাও ভিডিও। ভিডিওকে করতে যদি ভালোবাসো, অবভিয়াসলি করে যাও। কবে মনিটাইজ হবে, কবে ক্রাইটেরিয়া মিট হবে, কত লাখ ভিউ হলো বা কত হাজার ভিউ হলো, তার পিছনে ছুটো না, নিজের ভালোটা দিয়ে যাও। ডেফিনেটলি একদিন বাই গড গ্রেস জীবনে সাকসিড তো করবেই। যদি ইচ্ছা থাকে, যদি টার্গেট থাকে একদিন বড় ইউটিউবার হব, ডেফিনেটলি হতে পারবে। তো ইউটিউব করা তো আমি ছাড়ছি না, ডেফিনেটলি আমি ইউটিউব করা ছাড়ছি না। আমার ইউটিউব করতে ভালো লাগছে, আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে, লং ভিডিও, শর্ট ভিডিও করতে এত ভালো লাগছে, আমি তো করেই যাব, যতদিন পারবো ততদিন করে যাব। বাট ব্যাপারটা এটাই, যেটা বললাম যে ওই মনিটাইজেশন এগুলোর রেসে আমি দৌড়াচ্ছি না, একদমই দৌড়াচ্ছি না। কেন, ওগুলোর রেসে দৌড়ালে মেন্টালি ভীষণ একটা হয় যে নিজেকে নিজের ডাউট লাগে, ওয়েদার মাই কন্টেন্ট ইজ নট গুড, ওয়েদার আই এম নট লুকিং গুড, সামথিং ওরকম মনে হয়। আমার প্রেজেন্টেশন হয়তো ভালো না, আমার কথা বলা হয়তো ভালো না, তো এরকম অনেক কিছু মনে হয় যদি আমি ওই মনিটাইজেশন বা ক্রাইটেরিয়া মিটের রেসে যদি দৌড়াই। তো আমি ওই রেসে দৌড়ানো বন্ধ করে দিয়েছি, যেটা আমার কয়েক ভিডিও ক্রিয়েশনের কিছু মাস ধরে আমার মনে হচ্ছিল আমি ওই রেসে যাচ্ছি, বাট ওই রেসে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি যে রেসে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও ছাড়ি, আমার টাইমলি আমি মর্নিং এ ছাড়ি, কিছুদিন স্পেশাল ভিডিও থাকলে আমি রাতেও ছেড়ে দিই, দিনে 2টো করে শর্টস। আর লং ভিডিও তো আমার বুধবার আর শনিবার করে যায়। তো ডেফিনেটলি আমার প্রথম দিকের ভিডিও দেখবে, এখনের ভিডিও দেখবে, অনেক এডিটিং এ আমি চেঞ্জেস করেছি। ইন ফিউচার আমি আরো করব, আরো সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করব, এন্ড মনে যা যা ইচ্ছা আছে সেগুলো করবো, এন্ড ইউ গাইজ উইল ডেফিনেটলি সি ইট। এন্ড বাট এটাই বলবো, আমাকে সাপোর্ট করো, যাতে একদিন এই যে আমার মা যে আমাকে এত পুশ করেছে 1 বছরের, আমার মায়ের মধ্যে যে এতটা ইনফ্লু আছে রিগার্ডিং দিস কন্টেন্ট ক্রিয়েশন, যে এত ভালোবাসছে মা আমি করছি বলে, মা এতটা সাপোর্ট দিচ্ছে। তো ডেফিনেটলি তোমরা আমাকে খুব আশীর্বাদ করো এন্ড সাপোর্ট করো, যে একদিন যেন আমার মা বলতে পারে যে আমার মেয়ে ইউটিউবার, বা আমার মেয়েকে বা আমার মাকে রাস্তাঘাটে কোথাও দেখে কেউ বলতে পারে যে এই তোমার মেয়ে ইউটিউব করে না, এই তোমার মেয়ে ফেসবুক করে না, ইনস্টাগ্রাম করে না, ওর ভিডিও তো আমরা দেখি। তো এই জিনিসটা যেন আমার মাকে, যখন ডেফিনেটলি আমার পাড়ার আশেপাশের লোকজন তো অবভিয়াসলি রেখেছে, তারা বলে সেটা না, বাট আমি একটা লার্জ অডিয়েন্স বলছি, যে আমার মাকে যেন সব দেখে বলতে পারে তোমার ছোট মেয়েকে তো দেখলাম, তোমার ছোট মেয়ে তো ভালো ভিডিও করে। আর আমার এটাই হচ্ছে হলো মোটিভ লাইফে, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমরা আমাকে সাপোর্ট করো, এন্ড আমার ভিডিওস ভালো লাগলে ডেফিনেটলি কমেন্টে একটু জানিও যে আমার ভিডিওস ভালো লাগছে কিনা, বা আমাকে ভালো লাগছে কিনা, আমার কন্টেন্ট কে ভালো লাগছে কিনা, ডেফিনেটলি কমেন্ট করো। আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না, তা সেটাই হবে হচ্ছিল ওয়ে অফ ইয়োর সাপোর্ট টুয়ার্ডস মি। এন্ড ডেফিনেটলি এ নিউ ইয়ার ফর মি, এই যে 1 বছর হয়ে গেল, তো 1 বছর পর পরের 1 বছর ইটস ডেফিনেটলি আ নিউ ইয়ার ফর মি ইন ইউটিউব। তো নতুন নতুন অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, সামনে অনেক অকেশন আছে, এন্ড লাইফে তো আমার অনেক কিছু হতে এখনো বাকি আছে, ডেফিনেটলি হোপ সো। তো সবকিছুই তোমরা দেখতে পাবে ইউটিউবে। তো
প্লিজ সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনিটলি জানাও। আমি আরেকটু কথা বললে আমার একটু ইমোশনাল হয়ে যাব। বাট ডেফিনিটলি 1 ইয়ার অফ ইউটিউব হয়েছে, সেলিব্রেট তো করবই। আর সেই সেলিব্রেশন ভিডিও তোমরা দেখতে পাবে। আপাতত এই ভিডিওটাকে দেখে জানিও কেমন লেগেছে। টাটা!